আজকের দিনের তাজা খবর। দেশীয় প্রযুক্তির কামাল, ভারত তৈরি করল অত্যাধুনিক ভার্গব অ্যান্টি ড্রোন সিস্টেম। কেউ রেহাই পাবে না পাকিস্তান। ড্রোন হানার বিরুদ্ধে প্রতিরক্ষা সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে গেল ভারত। দেশীয় প্রযুক্তিতে তৈরি বিমান প্রতিরক্ষা সিস্টেম ভার্গব সফলভাবে পরীক্ষামূলক উৎক্ষেপণ করল ভারতীয় সেনাবাহিনী। 9 মে উড়িষ্যার গোপালপুরের সিওয়ার্ড ফায়ারিং রেঞ্জে এই মাইক্রো মিসাইল সিস্টেমের সফল পরীক্ষা হয়। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতিতে এক ধাপ মোট 3টি পরীক্ষা চালায়। 4টি মাইক্রো রকেট উৎক্ষেপণ করা হয় এবং প্রত্যেকটি সফলভাবে লক্ষ্যভেদ সক্ষম হয় বলে বায়ুসেনা জানিয়েছে। বিল পাস করার সময়সীমা নিয়ে সুপ্রিম কোর্টকে 14টি প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সুপ্রিম কোর্টের দিকে যে প্রশ্নগুলি তুলে ধরেছেন, সেই প্রশ্নগুলি কি সুপ্রিম কোর্ট দ্রৌপদী মুর্মুকে উত্তর দিতে পারবে, সেটাই এখন দেখার বিষয়। কারণ তিনি চিঠি লিখে ইতিমধ্যে সেই প্রশ্নগুলি সুপ্রিম কোর্টের দিকে দিয়ে দিয়েছেন। এখনও সুপ্রিম কোর্ট থেকে সেখানে এর উত্তর আসেনি। এর আগে উপরাষ্ট্রপতি এই নিয়ে বক্তব্য রেখেছেন। সঙ্গেও যারা মন্ত্রী আছে, সেই মন্ত্রী নিশিকান্ত দুবে, তিনিও এই প্রশ্ন করেছেন। এই ভারতবর্ষের সবচেয়ে বড় পদ হচ্ছে রাষ্ট্রপতির পদ, তারপরে উপরাষ্ট্রপতি। এখনো পর্যন্ত কেউ বা কোনো রাষ্ট্রপতিকে আদেশ দিতে পারেনি। এই একমাত্র সুপ্রিম কোর্টের মাধ্যমে এই আদেশ জারি করেছে রাষ্ট্রপতির উপর। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের জজকে শপথ দেন এবং তাকে অ্যাপয়েন্টেড করেন। ভারতবর্ষের লোকেরা তুর্কির সমস্ত জিনিসকে বয়কট করছেন এবং তুর্কির প্রচুর টাকাও ক্ষতি হচ্ছে। এতে ভারতের জনগণরা চেপে আছে, কেননা তুর্কির সরকার পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়েছে। এই হাত মেলানোর জন্য ভারত সরকার সমস্ত কিছু ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সব কিছু বন্ধ করে দিয়েছে, যার ফলে তুর্কি এখন বুঝতে পারছে। তুর্কির ট্রাভেলিং ব্যবসা সমস্ত ভারতবাসীরা বয়কট করে দিয়েছে। যারা টিকিট কেটেছিল তারা সব টিকিট ক্যান্সেল করে দিয়েছে। এছাড়াও আপেল থেকে শুরু করে যেসব খাবারের জিনিস, শুকনা খাবারের জিনিস বা ফল, যেসব জিনিস ভারতবর্ষে আসে, সেই সব জিনিস সমস্ত কিছু বয়কট করছে ভারতবর্ষ। তাছাড়াও বিভিন্ন রকম মার্বেল পাথর তুর্কি থেকে আসে, সেই মার্বেল পাথরও ভারতবর্ষে ব্যবসায়ীরা তুর্কির সঙ্গে আর ব্যবসা করবে না। তুর্কির সমস্ত জিনিস তারা বয়কট করে দিচ্ছে, যার ফলে তুর্কি এখন সামনে মহাবিপদ। তুর্কির অবস্থা এখন মালয়েশিয়ার থেকেও খারাপ পর্যায়ে চলে যাবে। যেমন কর্ম তেমন ফল পেয়েছে তুর্কি। তুর্কিতে যখন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এবং করোনা যখন চলছিল, তখন একমাত্র ভারতই এগিয়ে এসেছিল
তুর্কিকে সাহায্য করার জন্য, এবং রীতিমতো তুর্কিকে সাহায্য করেছিল ভারত। ডিএ মামলা, এই ডিএ মামলা হচ্ছে এবার পশ্চিমবঙ্গ সরকার সরাসরি সুপ্রিম কোর্টের কাছে হেরে গিয়েছে। সুপ্রিম কোর্ট বলেছে আগস্ট মাসের মধ্যে 25% ডিএ হচ্ছে দিয়ে দিতে হবে, এবং 25% ডিএ হচ্ছে রাজ্য সরকারকে ক্লিয়ার করে দিতে হবে। কেননা এই ডিএ মামলাটা সুপ্রিম কোর্টে অনেক দিন ধরে চলছিল, কিন্তু ডেটের পর ডেট করতে করতে এই মামলাটি 18 বার পিছিয়ে যায়। বিখ্যাত সব উকিলরা বিভিন্ন রকম কারণে এগুলাকে আটকে দেওয়ার চেষ্টা করে, কখনো স্থগিতাদেশ বা কখনো এই কেসটা যাতে ঠিক মতন হচ্ছে না ওঠে সুপ্রিম কোর্টে তার ব্যবস্থা করেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত তা রক্ষা করতে পারেনি। শেষ পর্যন্ত হচ্ছে এই রায় ঘোষণা হলো। প্রথমে ঘোষণা হয়েছিল 50% দিয়ে দিতে হবে, সেখানে রাজ্য সরকার অনেক কান্দাকাটি করার পরে সেখানে হচ্ছে 25% দিয়ে ইতিমধ্যেই আগস্ট মাসের মধ্যে সেটা দিয়ে দিতে হবে। এটাই সুপ্রিম কোর্টের অর্ডার। এরপরে আবারও কেস চলবে। শেষে বাছাই করা সমস্ত খবরগুলিকে তাজা খবর চ্যানেলে দেখুন।